দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আসুন দেখিয়ে দিই। এই রেসিপিটা করতে গেলে প্রথমেই আমাকে আলুর একটা তরকারি করে নিতে হবে। সেই কারণে আমি তেল দিয়েছি, অল্প তেল। এই তেলের মধ্যে প্রথমেই 5 ফোড়ন অল্প একটু দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিলাম। এবার একটু সবজি মশলাও দিয়ে দিলাম, হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। ব্যাস, আর কোনো বিশেষ ইনগ্রেডিয়েন্টস এতে দেওয়া নেই। এগুলো ভাজা হতে হতে এর মধ্যে আমি টমেটোগুলোও দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো মশলা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আলু ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে, আমার তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামাবো। এরকম শুকনো একটা স্টাফিং তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে ব্রেডটাকে একটু ধারগুলো কেটে নেব। আমি ব্রেড রোল বানাচ্ছি, সবজিটা ওই জন্যই বানিয়ে নিয়েছি আগে। এই ধারগুলো কেটে নিয়ে ব্রেড রোলটা করব। খুব প্রয়োজন না হলে খুব একটা কাটারও দরকার নেই, আমি দুটো কাটলাম। এবার একটু চাপ দিয়ে রুটিটাকে একটু বেলে নিতে হবে। এবার এই স্টাফিংটা দিলাম, এবার এটাকে রোল করব। ব্রেড রোলগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা করে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের যে ঘোলটা বানিয়েছি এর মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজবো। অল্প গরমে দিয়ে দিলাম এটা। দর্শক বন্ধু, এবার তুলে নিচ্ছে এবং গোল্ডেন ব্রাউন এরকম করতে হবে, আর খুব মুচমুচে হয়। দর্শক বন্ধুরা, আবারও একটা টি টাইম স্ন্যাক্স নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো রাখছি, ভালো থাকবেন সবাই।